আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের 7th এডিশন মানে 2025 সালের বই, এই বইয়ের ট্রেন ও গতিবেগ অধ্যায়, এই অধ্যায়ের প্র্যাকটিস পার্টের সমাধান দিব। তো এখানে টোটাল 16টা প্রশ্ন আছে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান দিব। তবে আমরা এখানে খুব বেশি বেসিক আলোচনা করি না প্র্যাকটিস পার্টে। এর কারণটা হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেখানে বেসিক আলোচনাগুলো অলরেডি করা আছে। এখানে আমরা শুধুমাত্র প্র্যাকটিস পার্টের যে সমাধান সেইভাবে দেব। তো আসি, এক নম্বরে কি বলতেছে যে 120 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলে কত সময়ে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে পারে। 54 কিলোমিটারটাকে আগে ভাঙতে হবে। 54 কিলোমিটারকে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড চলে আসবে। এই মিটার পার সেকেন্ডকে আমরা যদি টোটাল ট্রেনটা যেহেতু 120 মিটার লম্বা ট্রেন আর সামনে কি আছে, একটা বৈদ্যুতিক খুঁটি আছে, তাহলে 120 মিটারে অতিক্রম করতে হবে। তাহলে 15 মিটার পার সেকেন্ড বেগে 120 মিটার অতিক্রম করতে সময় লাগবে 8 সেকেন্ড। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 8 সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন দেখেন। 2 নম্বর প্রশ্ন বলতেছে যে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন 100 মিটার দীর্ঘ একটি সেতুকে 6 সেকেন্ডে অতিক্রম করে। 200 মিটার দীর্ঘ আরেকটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে। এইটা আসলে কোনো ক্যালকুলেশনের অঙ্ক না, জাস্ট মানে মানসিক দক্ষতার প্রশ্ন। জাস্ট চিত্রটা একটু আট করে দেই। এটা হচ্ছে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন আর সামনে হচ্ছে একটা 100 মিটার হচ্ছে সেতু। তাহলে এই 100 মিটার হচ্ছে 200 যেতে লাগতেছে 6 সেকেন্ড। এখন ধরুন এই 100 মিটার ট্রেনটা, এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে সেতু। এখন এই 100 মিটার ট্রেনটা সামনে আসছে কি, সামনে আসছে একটা 200 মিটার দীর্ঘ একটি সেতু। এই 100 মিটার ট্রেনের সামনে এবার যে সেতুটা আসলো সেটা হয়ে গেল 200 মিটার। তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এটাকে 100, এটাকে 100 আর এটাকে 100 বানাই, মানে 200টাকে 100 বানাই নিলাম। তাহলে দেখেন তো এই 200 মিটারে যেতে সময় লাগছে কত, 6 সেকেন্ড। তাহলে এই 100 মিটারের জন্য 3 সেকেন্ড আর এই 100 মিটারের জন্য 3 সেকেন্ড। তো যখন আবার এই 100 মিটার দীর্ঘ ট্রেনটা 200 মিটার সেতু অতিক্রম করে, তাহলে তাকে টোটাল 100, 100, 200 আর 100, 300 মিটার যেতে হয়। তাহলে প্রতি 100 মিটারের জন্য 3 সেকেন্ড লাগে, তাহলে টোটাল সময় লাগবে 3 তিরিকা 9 সেকেন্ড। এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু মূল থিমটা বুঝতে হবে যে যখন 100 মিটার সেতু অতিক্রম করে টোটাল 200 মিটার যায়, আবার যখন 200 মিটার সেতু অতিক্রম করে তখন টোটাল 300 মিটার যেতে হয়। তাহলে আমরা লিখতে পারি 200 মিটার যেতে লাগে 6 সেকেন্ড, 1 মিটার যেতে লাগে 6/200 আর 300 মিটার যেতে লাগে এই যে 300। 0 0 কাটা 2 দিয়ে এটা গেলে 3, 3 তিরিকা 9। বুঝলে ওই কি নিয়মে করা যাবে, চিত্র দিয়েও করা যাবে। এর 5/18 কোনো কাজ নাই। কারণ কি, কারণটা হচ্ছে যে এখানে তো মিটার পার সেকেন্ড বানানোর প্রয়োজনই হচ্ছে না। ঠিক আছে, অলরেডি মিটার আর সেকেন্ড নিয়ে কাজ আছে, কিলোমিটার দেওয়াই নাই। 3 নম্বর প্রশ্নটা দেখি। ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার গতিতে চলে 150 মিটার একটু সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে। তো এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে 36 কিলোমিটার, এইটাকে আমরা ভাঙবো 5/18 দিয়ে। তাহলে কি হবে, মিটার পার সেকেন্ড চলে আসবে 10 মিটার পার সেকেন্ড। এখন আমাদের সেতু অতিক্রম করতে হবে 150 মিটার আর ট্রেনটা হচ্ছে 100 মিটার। তাহলে মোট পথ হচ্ছে 100 প্লাস 150 সমান সমান 250। ঠিক আছে, তাহলে সময় লাগবে কত, যদি 10 মিটার পার সেকেন্ডে 150 মিটার যায়, তাহলে 250কে 10 দিয়ে ভাগ করলে সময় লাগবে 25 সেকেন্ড। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 25 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। 4 নম্বর প্রশ্ন দেখেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটা ট্রেন 60 কিলোমিটার গতিতে 9 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে পারে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার যার গতিবেগ, সেটাকে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড বাইর হবে। এইটাকে আমি যদি 9 সেকেন্ড দিয়ে গুণ করে দেই, তাহলে 9 সেকেন্ডে অতিক্রান্ত টোটাল পথ বাইর হবে। 9 দিয়ে 18কে কাটি 2, 2 দিয়ে 60কে কাটলে 30, 30 আর 5 গুণ করলে 5 3 5 15 মানে 150।
তার মানে এই ট্রেনটা 9 সেকেন্ডে 150 মিটার যেতে পারে। তাহলে 9 সেকেন্ডে কি করছে? একটা খুঁটি অতিক্রম করছে। তো আমরা জানি একটা ট্রেন যখন একটা খুঁটি অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্যের সমান রাস্তা যায়। তো এইখানে 9 সেকেন্ডে 150 মিটার কেন গেছে? কারণ ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করছে, তার মানে এই 150 মিটারই হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এখানে যে টেকনিকটা ইম্পর্টেন্ট, 9টা এখানে ডাইরেক্ট গুণ করা যায়, কারণ এইটা কাটাকাটি করার পরে ফ্র্যাকশন না এনে ডাইরেক্ট এটা লাগাই দিলে একসাথে হিসাবটা হয়ে যাবে। 1 সেকেন্ডে যা যায় 9 সেকেন্ডে তার থেকে 9 গুণ বেশি যাবে, এই জন্য 9 দ্বারা গুণ। 5 নাম্বার দেখেন, 800 মিটার লম্বা একটা ট্রেন 78 কিলোমিটার বেগে চলছিল। যদি ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করতে পারে তাহলে টানেলের দৈর্ঘ্য কত? ঠিক আছে, আমাদের এখানে সবার আগে 78কে ভাঙতে হবে। 78 দিয়ে যদি আমরা 5/18 ক্যালকুলেশন করি তাহলে এটা কি বাইর হবে? এটা বাইর হবে 1 সেকেন্ডের গতি। 1 মিনিটে একটা সুড়ঙ্গ অতিক্রম করে, তার মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা গুণ করলে টোটাল অতিক্রান্ত পথ বাইর হবে। তাহলে 3 × 6 = 18, 6 × 10 = 60, 3 দিয়ে 78 কাটলে 3 × 2 = 6, 3 × 6 = 18, 5 আর 26 গুণ করলে 5 × 26 = 5 × 25 = 125, 5 × 26 = 130, আর এই 0 সহ গুণ করলে 1300। তার মানে যে ট্রেনটা 1 ঘন্টায় 78 কিলোমিটার যায়, সে ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যায়, সে ট্রেনটা 60 সেকেন্ডে টোটাল এত মিটার যায়। এত মিটার মানে কাটাকাটি করে হচ্ছে 1300 মিটার। এর মধ্যে ট্রেনটা যদি নিজে 800 মিটার হয়, এই 1300 মিটার মধ্যে কি আছে? ট্রেনও আছে, আবার কি আছে? সুড়ঙ্গও আছে, মানে টানেল। তাহলে ট্রেন আর টানেল মিলে যদি 1300 হয়, শুধু ট্রেন যদি 800 হয়, তাহলে টানেলটা হবে এই 1300 থেকে 800 বিয়োগ করলে 500। তাহলে টানেলের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 48 কিলোমিটারকে যদি 5/18 দ্বারা গুণ করি তাহলে 1 সেকেন্ডের গতিবেগ বাইর হবে। এইটার সাথে যদি 60 গুণ করে দেই তাহলে কি বাইর হবে? 1 মিনিটে টোটাল অতিক্রান্ত পথ বাইর হবে। একই কাহিনী, 3 × 6 = 18, 6 আসতে 48, 3 দিয়ে 60 কাটলে 20, 5 আসতে 40 আর 20 গুণ করলে 800। এই 800 মিটার হচ্ছে 60 সেকেন্ডের টোটাল অতিক্রান্ত পথ। এর মধ্যে 360 হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে 360 যদি বাদ দিয়ে দেই তাহলে ট্রেনটা হবে কত? 800 থেকে 360 বাদ দিলে 440। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা হবে 440, কারণ ট্রেন আর প্ল্যাটফর্ম মিলে টোটাল অতিক্রান্ত পথ 800 বাইর হয়েছিল। ঠিক আছে, আচ্ছা 7 নম্বরে আসি। একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম আচ্ছা এটা তো 7 নম্বর করলাম না। 48 কিলোমিটার বেগে চলে 360, একটা ট্রেন 48 কিলোমিটার 1 মিনিট অতিক্রম করে। আচ্ছা এটা এই 7 নম্বর এবং 8 নম্বর অঙ্কটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ, সরি 6 আর 7। এটা আমরা পরবর্তীতে এডিশনে ঠিক করে দিব। আমরা নেক্সট আসি। 7 আর 8, 6 আর 7 একই রকম। 8 নম্বর অঙ্ক দেখি। একটা ট্রেন 180 কিলোমিটার ঘন্টা বেগে চলা 25 সেকেন্ডে 800 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এই আগের অঙ্কের সাথে একেবারে মিল আছে। 180 গুণন 5/18 গুণন 25 সেকেন্ড মাইনাস 800, এইভাবে এক লাইনে করা যায়। তাহলে 18 10 180, 5 10 50, 5 25 125 আর 10 গুণ করলে 1250। এইখান থেকে 800 বাদ দিলে হবে 450। তাহলে 450 হচ্ছে সেতুর মানে এই ট্রেনের দৈর্ঘ্য, কারণ ট্রেন 450 হলে সেতু 800 মিলে দুইটা মিলে হচ্ছে 1250। 9 নম্বর কি বলছে দেখেন, বলছে 40 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটা ট্রেন 18 সেকেন্ডে একটি পোস্ট অতিক্রম করতে পারলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে 40 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটা ট্রেন 18 সেকেন্ডে একটি পোস্ট অতিক্রম করে, তাহলে 40কে আমরা 5/18 যদি গুণ করি তাহলে 1 সেকেন্ডের গতিবেগ বাইর হবে। 18 দিয়ে যদি গুণ করি তাহলে 18 সেকেন্ডে অতিক্রান্ত পথ বাইর হবে। 18 কাটা দিলে 45 200। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 200 মিটারে হবে। কারণ কি? কারণ এখানে যখন পোস্ট অতিক্রম করে তখন এই পোস্টে যেহেতু দৈর্ঘ্য নাই, তাহলে যে পথটা যায় ওটা পুরাটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, 10 নম্বর বলছে একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, আচ্ছা তো আসি।
একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। তাহলে 48 কিলোমিটারটা কি? 48 কিলোমিটার হচ্ছে 5/18 দ্বারা গুণ করলে 1 সেকেন্ডের গতিবেগ বের হবে। এটার সাথে 21 দ্বারা গুণ করলে 21 সেকেন্ডে অতিক্রান্ত পথ বের হবে। তাহলে এখানে আসি 6 আসতে 48, যদি 8 দ্বারা কাটাকাটি করি 6 দ্বারা 3 6 18, 6 আসতে 48, 3 দিয়ে গেলে 7, 5 আসতে 40 আর 7 মিলে হচ্ছে 280। এরকম অঙ্ক বেশি হয়ে গেছে। 280 হচ্ছে ট্রেন আর প্ল্যাটফর্ম দুইটা মিলে, সেতু মিলে। তাহলে এখান থেকে যদি 80 মিটার বাদ দিয়ে দেয় তাহলে 200 মিটার হচ্ছে অপরটার দৈর্ঘ্য, মানে সেতুর দৈর্ঘ্য। তাহলে এখানে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। ট্রেন ও গতিবেগের অধ্যায়টা খুব সহজ, কারণ কাছাকাছি নিয়মের অঙ্ক সব। একটা ট্রেন প্রতি সেকেন্ডে 25 মিটার গেলে প্রতি ঘন্টায় গতিবেগ কত? আমরা জানি 1 সেকেন্ডের গতিবেগ দেওয়া থাকলে এইটাকে উপরে 18 নিচে 5 এইটা দ্বারা গুণ করলে 1 ঘন্টার গতিবেগ বাই হয়, মানে এটা উল্টে যায়। 18/5টা 5/18টা 18/5 হয়ে যায়। তাহলে 5 5 25, 5 18 90। তাহলে 90 কিলোমিটার হচ্ছে এই ট্রেনের গতিবেগ। এই 5/18 গল্পটা বারবার আসতেছে, এটার জন্য আপনারা একটু আমাদের বেসিক ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? 12 নম্বর দেখেন কি বলতেছে। 150 মিটার লম্বা একটা ট্রেন 300 মিটার লম্বা একটা টানেল 40.5 সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে এই 150 মিটার আর 300 মিটার মিলে টোটাল যাচ্ছে কত? টোটাল যাচ্ছে 450 মিটার। সময় লাগছে কত? 40.5 সেকেন্ড। এইটা ভাগ করলে কি বাইর হবে? এটা ভাগ করলে বাইর হবে 1 সেকেন্ডের গতিবেগ। এই 1 সেকেন্ডের গতিবেগকে 18/5 দ্বারা গুণ করলে 1 ঘন্টার গতিবেগ চলে আসবে। তাহলে 9 দুগুণা 18, আর এইখানে হচ্ছে 4 লং 36, 5 লং 45, মানে 4.5। এই 5 দিয়ে এইটাকে কাটলে হচ্ছে 90, আর 4.5কে এটাতে কাটলে হচ্ছে 20, 20 আর 2 গুণ করলে হচ্ছে 40। এই কাটাকাটিগুলো শিখতে হবে। আমরা চাইলে, আপনারা চাইলে কাটাকাটির কিছু ক্লাস নিতে পারি। এর আগে একটা কাটাকাটি ক্লাস নিছি, কিন্তু আসলে একটা ক্লাসে অনেক বেশি অঙ্ক করানোর কারণে অনেকে যারা দুর্বল আছেন ক্যাচ করতে পারেন নাই, বা অনেক বেশি ভেরিয়েশন দেখানো যায় নাই। আমরা 2-3টা কাটাকাটির ক্লাস নিতে পারি যদি আপনারা সেই লেভেলের আগ্রহ দেখান। একটা ট্রেন 260 মিটার দীর্ঘ একটা ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করে। একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? যত আমরা শেষের দিকে আসি তত আমাদের প্রশ্নগুলো একটু কঠিন হয়, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে, বুঝছে একটা ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 260 আর 21 সেকেন্ডে। এবার একটু টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দেখেন, যখন এটা বোঝার জন্য আগে চিত্র আট করতে, একটা ট্রেন 260 মিটার দীর্ঘ একটু ব্রিজকে, এই যে একটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে? খেয়াল করেন, বুঝলে কিন্তু কয়েক সেকেন্ডে পারা যাবে। আর এটা হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনটা এক্স আর ব্রিজটা কত জানি না, 260 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত জানি না। এটা অতিক্রম করলে সময় লাগলো কত? 21 সেকেন্ড। 21 সেকেন্ডে কতটুকু গেছে বলেন তো? এটাও গেছে, এটাও গেছে। একটা টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এই যে সেম ট্রেনটা, এখন এইখানে একটা টেলিগ্রাফ পোস্ট আসছে, এই যে খুঁড়ি আসছে, এটা অতিক্রম করে গেল। তার মানে কি এই পাশে ট্রেনটা, এই ট্রেনটা এই পাশে চলে আসলো, তাহলে এক্স অতিক্রম করলো। এবার সময় লাগলো কত? 9 সেকেন্ড। খেয়াল করেন, এই 9 সেকেন্ডে কিন্তু শুধু এক্স গেছে। তাহলে এই 21 সেকেন্ডের মধ্যে যদি আমি দুইটা পার্ট বানাই, এই এক্স এর জন্য যেহেতু 9 সেকেন্ড লাগে, এখানেও 9 সেকেন্ড লাগবে, কারণ ট্রেন তো একটা ট্রেনে যাচ্ছে, গতিবেগ তো সেমই হবে। তাহলে এই 160-এর জন্য বরাদ্দ কত? 160-এর জন্য বরাদ্দ 21 সেকেন্ডের মধ্য থেকে এক্স এর জন্য 9 বাদ দিলে বাকি হচ্ছে 12। তাহলে 12 সেকেন্ডে যদি যায় 260, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 260 ডিভাইডেড 12। এখন উত্তর কি চাইছে? ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, দৈর্ঘ্য কত সেটা আনতেছি আমরা। 12 সেকেন্ডে এতটুকু যাবে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে? ভাগ করলাম, এটা ভাগ করলে 12 সেকেন্ডে গতিবেগ বাইর হবে। এখন ট্রেনের দৈর্ঘ্য বাইর করার জন্য কি করতে হবে? এই যে 9 সেকেন্ডে যে পথটা গেছে এক্স, এইটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এর সাথে 1 সেকেন্ডের দৈর্ঘ্যের সাথে 9 সেকেন্ড গুণ করে দিতে হবে। তাহলে 3 আর 4 12, 3 তেরিকা 9, 4 চোখ 4 6 24, 4 5 20, 3 65 গুণ করলে 195। অথবা এইটুকু ঐকিক নিয়মে লেখা যায় যে 12 সেকেন্ডে যায় সমান সমান 260, অতএব 1 সেকেন্ডে যায় এত, অতএব 9 সেকেন্ডে যায় এই যে 9 দ্বারা গুণ। কাটাকাটি করে আসতেছে 195, গ অ্যান্সার। এই অঙ্কটাই বিভিন্ন বইয়ে সমীকরণ আকারে যখন সমাধান দেওয়া আছে, মানে চিত্র যখন নাই, তখন কি হচ্ছে দেখেন, 260 যদি ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরি এক্স,
তাহলে এক্স প্লাস 260 ডিভাইডেড 21 ইকুয়াল টু এক্স ডিভাইডেড 9। এইটা হচ্ছে প্রশ্ন মতে লাইন যদি ট্রেনের দৈর্ঘ্যটা আমরা এক্স ধরি। কেন? কারণ যখন 260 অতিক্রম করে তখন এক্স প্লাস 260 যায়, আবার যখন শুধু ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে টেলিগ্রাফ পোস্টকে তখন 9 সেকেন্ড লাগে। তাহলে 21 দ্বারা এই টোটাল দৈর্ঘ্যটাকে ভাগ করলে 1 সেকেন্ডের গতিবেগ বাইর হবে, আর 9 দ্বারা এক্সকে ভাগ করলে ওইটাও 1 সেকেন্ডের গতিবেগ বাইর হবে। 3 তিরিকা 9, 3 সাতা 21, আর গুণ করে নিলে 7x ইকুয়াল টু 3x প্লাস 3 গুণন 260। এই ধরনের এই এক্স এই পাশে বাইর হয়ে গেলে 4x ইকুয়াল টু 260 গুণন 3, আর এই x সমান সমান 4। তাহলে এখানে কিন্তু কাটাকাটি করে এই যে 4 আর এই যে 3 ছিল এটা আসছে এখানে, তাহলে 4 দ্বারা এটা কাটলে 65, 3 আর 65 গুণ করলে 195। কিন্তু এমসিকিউ পরীক্ষায় এত সমীকরণ লেখার সময় পাবেন না, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা 14 নম্বরে দেখি। একটা ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকেও যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? আগের অঙ্কটাতে ছিল একবার ট্রেনটা একটা ব্রিজ অতিক্রম করতেছে আর একটা মানুষকে অতিক্রম করতেছে, আর এবার 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে। তাহলে এবার দুইটা হচ্ছে সেতু, তাহলে এইটা হচ্ছে ট্রেন, আবার পরবর্তীতে ওইটা ট্রেনে আছে। এই ট্রেনটা সামনে একবার 800 মিটার সেতু অতিক্রম করতেছে আর একবার 400 মিটার সেতু অতিক্রম করতেছে। এক্ষেত্রে দেখেন ট্রেন এটা এক্স এটা এক্স, তাহলে আমরা যদি সমীকরণ সাজাই, প্রথম এটাকে সময় লাগতেছে 100 সেকেন্ড আর এটাকে সময় লাগতেছে 60 সেকেন্ড। সমীকরণ সাজালে সমীকরণটা এরকম হবে, এক্স প্লাস 800 ডিভাইডেড 100 ইকুয়াল টু এক্স প্লাস 400 ডিভাইডেড 60। এটা ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান বাইর হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আর এই সমীকরণের লজিক কি? লজিক হচ্ছে 100 সেকেন্ডে যে পথ যায় 60 সেকেন্ডে যে পথ যায় উভয় ক্ষেত্রে ভাগ করার কারণে 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ বাইর হবে, ঠিক আছে? এখন আসি, এটা যদি আমরা লজিক্যালি করতে যাই, একটু দেখেন তো যে এক্স প্লাস 800 এখানে আছে, এখানে এক্স প্লাস 400 আছে, এটাতে লাগতেছে 100 সেকেন্ড, এটা লাগছে 60 সেকেন্ড। তাহলে এইটার থেকে এইটার পথটা এই যে 400 মিটার অতিরিক্ত, তাহলে এই 400 মিটারের জন্য কতটুকু সময় লাগতেছে? এইখানে তো এই পথটা সেম, তাহলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে 100 থেকে 60 বাদ দিলে এটা হচ্ছে 40। এই 40 সেকেন্ডে 400 মিটার যায়, তাহলে 40 সেকেন্ডে যদি 400 মিটার যায় গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। উত্তর কি চাইছে? উত্তর চাইছে ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ হচ্ছে ঘন্টায় গতিবেগ, তাই না? তাহলে ঘন্টায় গতিবেগ হবে এই যে উপরে 18 নিচে 5 দ্বারা গুণ, 5 দুগুণা 10, 18 দুগুণা 36, 36 কিলোমিটার পার আওয়ার, যেটা গ নম্বর অপশনে আছে। আর এইখানে ক্যালকুলেশন করলে কিন্তু সময় লাগবে, কেন? 0 0 কাটা 3, এটা হচ্ছে 5, কারণ এখানে এক্স এর নাম ধরছি দৈর্ঘ্য, দৈর্ঘ্য থেকে আবার এক্স এর একটা দৈর্ঘ্য বাইর হলো, সেই দৈর্ঘ্য থেকে আবার ঘন্টায় গতিবেগ আলাদাভাবে আনা লাগবে। তো সেই হিসেবে ওইটা কিন্তু লজিক্যাল বেশি এবং সহজ বেশি। 15 নম্বর প্রশ্ন দেখেন, 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলে। একই দিকে চলা ঘন্টায় 40 কিলোমিটার বেগের 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সেকেন্ডে অতিক্রম করবে? একই দিকে যাচ্ছে 200 মিটার একটা দৈর্ঘ্য আর একটা হচ্ছে 150 মিটার, 50 কিলোমিটার বেগে চলতেছে আর 40 কিলোমিটার বেগে। একই দিকে গেলে গতিবেগটা বিয়োগ হয়, বিয়োগ হলে 10 কিলোমিটার পার আওয়ার গুণন 5/18 কিলোমিটার পার আওয়ার, তো এটাকে মিটার পার সেকেন্ড মানে 5/18, 9 দুগুণা 18, 5 দুগুণা 10, তার মানে 25/9, ঠিক আছে? 25/9 হচ্ছে কি? 25/9 হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখান থেকে কি হচ্ছে যে 200 মিটার ট্রেনের দৈর্ঘ্য আর 150 মিটার যাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 350 ট্রেনকে যে অতিক্রম করতেছে। রেসপন্স করিয়েন, হ্যাঁ, মোট পথ হচ্ছে 200 আর 150 যোগ করলে টোটাল 350, আর এত মিটার পার সেকেন্ডে সময় লাগবে, তাহলে সময় সমান সমান এই যে 350 ভাগ 25/9, এটা ভাগটাকে গুণ চিহ্ন দিলে এইটা উপরে 9 নিচে 25 চলে আসবে। তাহলে 25কে 25 থাকতেছে কত? 10, 100, 4 25 100, 9 আর 14 গুণ করে 4 9 36 6 আর 3, 9 কে 9 আর 3 হচ্ছে 12, 126। তাহলে 126 সেকেন্ড, এটা এখন মিনিটে কনভার্ট করা আছে, সমস্যা নেই, 60 দ্বারা ভাগ করি, তাহলে 60 দুগুণা 120, তাহলে 2 মিনিট 6 সেকেন্ড। কোথায় আছে?
ক নম্বর অপশনে আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত? 2 মিনিট 6 সেকেন্ড। লাস্ট ওয়ান আজকের ক্লাসের প্রশ্ন। 230 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনকে একই দিকে চলা 170 মিটার দৈর্ঘ্যের অন্য একটা ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে 36 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তো দেখেন এটা হচ্ছে 36 সেকেন্ডে কতটুকু গেছে? 230 মিটার আর 170 মিটার, তাহলে 230 প্লাস 170 সমান সমান 400। কয় সেকেন্ড লাগছে? টোটাল 36 সেকেন্ড। তাহলে এইটাকে যদি আমি উপরে 18 নিচে 5 দেই তাহলে ঘন্টায় গতিবেগ চলে আসে। তাহলে 18 দুগুণা 36, 5 দুগুণা 10, এই শূন্য কাটা, তার মানে 40 কিলোমিটার পার আওয়ার। এখন আসি এখানে যে দুইটা ট্রেনের কথা বলছে, একই দিকে নাকি বিপরীত দিকে? এই যে একই দিকে চলা, তাহলে একটা দৈর্ঘ্যের অন্য একটা ট্রেন ঘন্টায় 30, তার মানে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে 30। তাহলে প্রথম ট্রেনটার একটা গতিবেগ আছে মাইনাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ ইকুয়াল টু হচ্ছে এই যে রিলেটিভ স্পিড 40। প্রশ্নে বলা আছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ 30 আর প্রথম ট্রেনটা কত বলা নাই, তাহলে ইকুয়াল টু 40। তাহলে প্রথম ট্রেনটা ইকুয়াল হচ্ছে 40 প্লাস 30 সমান সমান 70। তাহলে এইখানে অ্যান্সার হচ্ছে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার 70। ওকে, তাহলে আমাদের একটা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। আর একটা বিষয় হচ্ছে যে গতকালকে একটা পরীক্ষা হয়েছে এনএসআই ফিল্ড অফিসারের। এই পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটার সমাধান আপনাদেরকে করতে দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, একটু দেখেন। এই প্রশ্নটা গতকালকে পরীক্ষায় আসছে এনএসআই ফিল্ড অফিসার। অপশনটা আমরা এখন তুলি নাই, যাই অপশনগুলো আপনারা বানিয়ে নেবেন। জাস্ট উত্তর কত এই উত্তরটা আপনারা বলবেন। 60 কিলোমিটার ঘন্টায় চলমান 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা আপনারা সমাধান করবেন। এই রকমের প্রশ্ন হুবহু আমাদের বইয়ে আছে, একটু এদিক সেদিক। হ্যাঁ, তো আপনারা কে কতটুকু এই অধ্যায়টা করছেন আমরা কমেন্ট দেখে বুঝতে পারবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব।